জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা বাংলাদেশে আর বলতে পারবেন না। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে চলবেন, কিন্তু আপনারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানটা দিতে পারবেন না। জয় বাংলা বলতে পারবেন, কিন্তু জয় বঙ্গবন্ধু বলতে পারবেন না, ঠিক আছে? এই স্লোগানটা বাংলাদেশে আর চলবে না। ভাই, এটা আমার কথা না, আমি একটু দেখাই আপনাদের, একটা ভিডিও আমি দেখাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আর মায়ের চুদি। মানে একটা মহিলা, সে এসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, তাকে এই যে একটা বিশ্রী গালি, মানে এতটা বাজে কথা বলা হয়েছে। এরা নাকি আবারা এই মা বোনদের ইজ্জত রক্ষা করবে, এরা নাকি আবার নারীদের হেফাজত করবে, এরা নাকি আবার নারীদের মর্যাদা করবে। একটা মানুষ, একটা মা বোন আমাদের সবারই আছে। রাস্তাঘাটে যদি সে হতে পারে আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানটা আপনার ভালো লাগে না, তার কারণে কি আপনি তাকে এভাবে এভাবে বিশ্রী গালি গালিগালাজ করবেন? এটা এটা করতে পারেন না, এটা আপনার কোনো কোনো অধিকারই নেই এটা করার। একটা মানুষ গণতান্ত্রিক দেশে তার যা ইচ্ছা সে করতে পারে, শালীনতা বজায় রেখে আইনের ভিতরে থেকে সে তার স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে। সে বৃহৎ একটা রাজনৈতিক দলের কর্মী, সে বঙ্গবন্ধুকে ভালোবাসে, সেটা বঙ্গবন্ধুকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে সে রাস্তায় এসে এই স্লোগানটা দিচ্ছিল। ব্যাস, এটা এটা বাংলাদেশে যদি এই সংগঠন নিষিদ্ধ করে থাকে, সেটা সরকার আইনত ব্যবস্থা নিবে। কিন্তু আপনি এভাবে তা আক্রমণ করার কি, একটা মহিলা মানুষকে আপনি এভাবে আক্রমণ করতে পারেন না। হোক আপনার অপছন্দের, তাইতে আপনি মহিলাদের আক্রমণ করতে পারেন পারেন না। আবার ওই যাদের যেই স্লোগানটার জন্য উনি একটা মহিলার উপর এভাবে খেপছে, ওই স্লোগানধারী মানুষেরা আবার ওনাদের সাথে কিন্তু রাজনীতি করতেছে। আপনার সাথে ভাই রাজনীতি করতে পারবে, আপনার সাথে চলতে পারবে, আপনার সাথে সব কিছু করতে পারবে, কিন্তু স্লোগান দিতে পারবে না। এটা কোন ধরনের কথা? আপনি মানে মিয়া, মানুষের মানে কি বলবো, যে মানুষের কতটা মানে স্মৃতিশক্তি লোপ পাইলে এই কথাগুলো বলতে পারে, এই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে পারে। ওই দলের লোকজনই কিন্তু ওনাদের সাথে স্লোগান দিচ্ছে, মিছিল মিটিং করে বেড়াচ্ছে। আমি দেখছি মঞ্চে যে বক্তব্য করতেছে, আবার উনি যে দল করে সেই দলের লোকজন কিন্তু পিছনে বসে আছে। মানে আগে ওরা জয় বাংলা স্লোগান দিছে, এখন ওনাদের দলের যে স্লোগানটা আছে সেটা দিচ্ছে, দিতে যাও কিন্তু অনেক সময় জয় বাংলা জয় এরকম বেঁধে যায়। এরকম বেশ কিছু স্লোগান আমার কাছে, বেশ কিছু মানুষের ভিডিও আমার কাছে আছে, যারা ওনাদের মঞ্চে এসেই ওই জয় বাংলা বলে ফেলতেছে। ওইখানে কোনো অপরাধ না। ওনাদের মঞ্চে যে ওনাদের সাথে থেকে একটা মানুষ যদি জয় বাংলা বলে, তার কোনো অপরাধ না। এ মানে স্পেসিফিকভাবে কোনো মহিলা এসে যদি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, এটা খুবই অপরাধ হয়ে যায়। এটা কোন ধরনের বিচার রে ভাই? আপনারা তো তাদেরকেই আবার পুনর্বাসন করতেছেন, তাদেরকেই তো আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাথে চলতেছে। আমি কিন্তু এখানে বলে রাখি, দেখবেন কিছু কিছু মানুষের ওই যে উচিত কথা যখন বলা হয়, সত্য কথা যখন বলা হয়, তখন কিন্তু চোরের গায়ে লাগে। চোরের গায়ে লাগে যখন সত্য কথা বলা হয়, কারণ সে অলরেডি মিথ্যা কথার মানে মিথ্যার বিরুদ্ধে চলে। সেই জন্য সত্য কথা বললে চোরের গায়ে লাগবে। আমি এখানে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী, কোনো দলকে ইন্ডিকেট করে কিন্তু আমি আমার এই বক্তব্যটা আমি দিচ্ছি না। আমি বলতেছি শুধুমাত্র যারা এই মা বোনদের গায়ে হাত তুলে মা বোনদের সাথে মা বোনদেরকে নির্যাতন করে, আমি তাদের বিরুদ্ধে এই বক্তব্যটা দিচ্ছি। মানে পুরুষ লোক আপনাদের সাথে চললে, ওই স্লোগানটা দিলে আপনারা হাসেন। জয় বাংলা, এই যে এরকম বললে সবাই আর কি ওই লোকটা থামায় দেয়, যে না না, এই জয় বাংলা স্লোগানটা তো আর দেওয়া যাবে না। ওকে কিন্তু কিছু বলে না, সবাই হাসে। আর একটা মেয়ে মানুষ, সে রাস্তায় এসে এই স্লোগানটা দিলে খুবই অপরাধ হয়ে যায়, খুবই অন্যায় হয়ে যায়। ওই দলের লোকজনগুলোদেরকে তো আপনারা আবার পুনর্বাসন করতেছেন। ওই দলের লোকজন ছাড়া তো আপনারা আবার চলতে পারছেন না।
আপনাদের যত মিছিল মিটিং কার্যক্রম সব জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি ওই দলের লোকজনই আপনাদের সাথে চলতেছে, এমনকি শুধু সাথে না, সামনের সারিতে, একদম সামনের সারিতে এসে বলতেছে, বুক উঁচু করে মাথা উঁচিয়ে স্লোগান দিচ্ছে। স্লোগান দিতে যে মাঝে মাঝে মুখ খুশকে জয় বাংলা বলে ফেলতেছে, তাদের কোনো অন্যায় হয় না। মা বোনেরা যখন রাস্তায় আসে তখন আপনাদের যত মাথা ব্যথা হয়ে যায়। আপনি তাকে নিষেধ করতে পারেন, আপনি ভদ্রতা বজায় রেখে আপনি তাকে নিষেধ করতে পারেন। আপনি কিভাবে, তার একটা বাচ্চা আছে পাশে, আপনি কিভাবে এই ধরনের কুৎসিত একটা মানে ভাষা ব্যবহার করতে পারেন? তার পাশে তো তার বাচ্চা আছে, আর মিডিয়া আছে, এগুলো তো সারা দেশে প্রচার হবে। একটা মানুষের সাথে এ ধরনের ব্যবহার করতে পারে না, আর সেখানে তো একজন মহিলা মানুষ। মহিলাদের মানে আমি 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 বলবো যে কিছু কিছু মানুষ, কিছু কিছু দলের কর্মীরা মহিলাদের উপর এভাবে নির্যাতন করতেছে, এভাবে মহিলাদের মহিলাদের আবার ওনারা, না না আমি বলবো না, আমি ওই কাঠমার্ডের এই কথা বলবো না, তখন একটা দল তারা ধরে নিবে যে আমি তাদের বিরুদ্ধে কথা বলতেছি। না, আমি ওই কার্ডের কথা ভাই বলতেছি না, আমি শুধু বলতেছি যে এই যে যে একটা মহিলার সাথে অন্যায় করা হলো, এটার বিরুদ্ধে আমি কথা বলছি, এটার বিরুদ্ধে আমি দাঁড়াইছি। এই দলের মানুষ যদি আপনাদের সাথে না থাকতো তাহলে আমি কিন্তু কথা বলতাম না, আমি এই ধরনের কথা আমি কখনো বলতে আসতাম না। কিন্তু ওই দলেরই মানুষ আপনাদের সাথে থাকবে, তাদের কোনো অপরাধ হবে না, এই মানুষটার অপরাধ হয়ে গেল। এটা কোন ধরনের বিচার রে ভাই? আপনারা এক পাশে কাজ করবেন, এটা তো ভাই হতে পারে না। এটা খুবই খারাপ লাগছে আমার। আমি আমার জায়গা থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা বললে তো আমার একদল লোক ওই যে কি পং জুনো আছে না, আমি সেই ভাষাটা ব্যবহার নাই করলাম, ওরা আবার আমাকে ওইটা বলে গালি দিবে। তো যাই হোক, আমি এর প্রতিবাদ জানাই যে সে যদি অপরাধী হয়ে থাকে, এটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন আদালত আছে, তারা বিচার করবে, তারা তাকে সাজা দিবে। আপনি আইন হাতে তুলে নিয়ে আপনি এইভাবে বঙ্গবন্ধুর পর এত রাগ কেন ভাই আপনার? বঙ্গবন্ধুর কর্মী দ্বারা তো আপনাদের সাথে চলে, কিন্তু বঙ্গবন্ধুর পরে আপনার এত রাগ কেন? এত রাগ থাকতে পারে না আপনারা তো আবার ওই, না যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করলাম না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আপনারা যারা এই ধরনের অন্যায় যারা করে, আপনারা প্রত্যেকে এর বিরোধিতা করবেন। নারীদের সম্মান করতে শিখুন, ওরা আমাদের মায়ের জাত, ওরা আমাদের বোনের জাত। আমরাই তাদেরকে কি বলবো, দেখে শুনে রাখবো, আমরা তাদের হেফাজত করব। আমরা মহিলাদের যে অন্যায় অপরাধ যারা করবে, আমরা সকলে তাদের বিরুদ্ধে কথা বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।